আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ রান্না করবো। তার জন্য এখানে কিছুটা পেঁয়াজ তেলের পর দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নরম করে ভেজে নিচ্ছি। তার সঙ্গে আলু বেগুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নেব দেখুন। আর চুলার আঁচটা কিন্তু একদম জোরে দেওয়া যাবে না, মিডিয়াম থাকতে হবে। এ পর্যায়ে কিছুটা লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে বেগুনটার মধ্যে লবণটা ঢুকে যায়। আর আমি আজকে অন্যরকমভাবে একটু রান্না করার চেষ্টা করতেছি। আমি এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এভাবে এভাবে একটু বারবার নেড়ে দিলে হলুদটা পুড়েও যাবে না, আর আমার ইলিশ মাছটা রান্না অনেক মজা হবে। এখানে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম, এটা হচ্ছে কাঁচা জিরা গুঁড়া করা, আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কী পরিমাণে হবে। আর ইলিশ মাছ সবসময় কম মশলা থাকলে ইলিশ মাছের ঝোলটা খাইতে মজা লাগে। আর এখানে আমি যে পরিমাণে ঝাল খাই সেই অনুযায়ী ঝাল অনুযায়ী আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি আর কি তেলের সাথে। আর একটু লবণ দিয়ে এটা একটু ভেজে নেব। একদম চুলাটা কিন্তু একদম কমানো আছে, যার কারণে আমার মশলাটা পুড়বে না। আর আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি কিন্তু গরম পানি ব্যবহার করব। এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই স্মেলটা অনেক মানে সুন্দর স্মেল আসে এভাবে রান্না করলে, আর খাইতে অনেক মজার হয়। এইভাবে রান্না করতো আমার নানি, সে আজ দুনিয়াতে নেই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। আর এখানে আমি মাছ দিয়ে দিলাম, মাছের লেজ আর 2 পিস মাছ দিয়ে এটা একটু মাখা মাখা ঝোল করে নেব, বেশি ঝোল থাকবে না। এভাবে একটু মাছগুলো আমি বেগুনের সাথে কষিয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু ওইরকমভাবে সিদ্ধ হয়নি, যার কারণে আমি মাছ দিয়ে বেগুন দিয়ে একেবারে কষিয়ে নেব, যাতে আমার একেবারেই মাছ কষানো বা বেগুন কষানো দুটোই একসাথে হয়ে যায়। এভাবে দেখুন কি লোভনীয় লাগছে। এবার আমি ঝোলটা দিয়ে দেব। আমি এখানে কিন্তু সবগুলোই গরম পানি মানে ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল পানিটাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় গরম পানি দেওয়াটাই বেটার, আর তরকারিটা অনেক মজা লাগে। দেখুন আমার তরকারিতে বলক এসে গেছে। এভাবে আমি তরকারিটা একটু রান্না করে নেব, আর বারবার অফ ক্যামেরায় এসে নাড়াচাড়া দিয়ে দেবো। মানে বেশি জোরে সরে নাড়া যাবে না, কারণ যেহেতু বেগুনের তরকারি গলে যাবে, বেগুনগুলো ভেঙে যাবে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি বেশি ঝোল রাখিনি, মাখা মাখা ঝোল রেখে নিয়েছি। এবার আমি এটা নাবিয়ে নেব। এই তো নাবিয়ে নিলাম। দেখুন আমার তরকারির কালারটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।